ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো বেশি কথা না বলে আজকে দিনটা স্টার্ট করি। আর দেখতে পাচ্ছ পাগলের মতন ব্লগ স্টার্ট করলাম, কারণ সবে বাড়ি আসলাম কলকাতা থেকে, কারণ আজকে একটা বিয়ে বাড়ি আছে আর সোনার ডাক্তার দেখানো ছিল। ওর ওখানে হট করে পেট খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, এখন সোনাকে আর দেখাচ্ছি না, ওকে খাইয়ে দিলাম, ও এখন ঠেক তুলবে আর আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে। আমি আর সন্তু এখন একটু বেরোবো, বিয়ে বাড়ির জন্য গিফট কিনতে যাব, কারণ গিফট কেনা হয়নি এখনো। তো গিফট কিনে এনে যখন রেডি হব, কি গিফট কিনে এনে যখন রেডি হব বিয়ে বাড়ি যাওয়ার জন্য, তখন তোমাদের সাথে দেখা করবো। তাছাড়াও এখন বেরোবো, বেরিয়ে তোমাদের সাথে কি কি করবো সব কিছু শেয়ার করতে থাকবো, তো দেখতে থাকবো। বেরিয়ে পড়েছি বিয়েবাড়ি যাওয়ার জন্য। আর এই দেখো এখানে হচ্ছে এখন সাঙ্গে করে ঠাকুর নিয়ে যাচ্ছে। আর দিনটা ছিল শিবরাত্রি। হ্যাঁ জানি অনেক লেট হয়ে গেল ভিডিওটা দিতে, কিন্তু কি করব বলো, এডিট করার জন্য তোমাদের তো প্রত্যেকটা ভিডিওতেই বলছি এডিট করা হচ্ছে না সোনাকে নিয়ে, ওই জন্য ঠিকঠাক টাইমে ভিডিও দিতে পারছি না। আর এই দেখো আমার লুক, আমি জানি না কেমন আছে, অনেকদিন পর এরকম সাজলাম আর সোনা দিয়ে চেষ্টা করেছিলাম। তো আমরা সবাই এখন চলে এসেছি বিয়ে বাড়িতে। আর এই যে সোনাকে এখন আদর করছে, মানে আমি চিনি না, এর আগে সন্ধু চেনে, সন্ধুর কাছ থেকেই নিল সোনাকে। তো এখানে অনেকেই সোনাকে আদর করছিল। সোনা তো মানে মানুষজন লোকজন খুব পছন্দ করে, তো সবার সাথে বেশ মজা করছিল, খেলে খেলে হাসাহাসি করছিল। আর এইটাকেও, এটা হচ্ছে নতুন বউ, আর বেশ ভালোই লাগলো বউটাকে। তো আমাদের পাশেই বাড়ি এদের। আর এই যে এখন খাবো বলে উপরে চলে এসেছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সেই দাদার বাড়ি থেকে তারপর তার খাওয়াও হয়নি। আর এই যে পেছনে মিষ্টি দাঁড়িয়ে রয়েছে, মিষ্টিকে অনেক দিন পরে আমার ব্লগে পেলাম। আর আমি, দিদি, মিষ্টি আর সন্তু, আমরা এই কজন খেতে বসেছিলাম। আর সোনাকে আমার শাশুড়িমা নিয়েছিলাম। আর এখন খাওয়ার ওয়েট করছি কখন দেবো। তো চলো তোমাদের আগে মেনু কার্ডটা দেখিয়ে নিই। এই যে মেনু কার্ডটা ঠিকঠাক ভালোভাবে বোঝাও যাচ্ছে না, যেমন বোঝা যাচ্ছে দেখে নাও একটু। বিয়ে বাড়িতে গিয়ে বেশি কিছু ব্লগ করতে পারিনি, কারণ প্রচুর রাত হয়ে গেছিলো। ভেবেছিলাম যে 8:30টার মধ্যে বেরিয়ে যাব, কিন্তু বাড়ি থেকেই বেরোলাম আমরা 10টার পরে। তো যাই হোক, গিয়ে যেটুকু পেরেছি ভিডিও করেছি। আর এখন আবার বেরিয়ে যাচ্ছি, আবার ফিরে যাব কলকাতায়। তার আগে একটু বাতকুলে যাব, মা বাবার সাথে দেখা করব। ওখানে আমাদের একটা দাদার ছেলের বিয়ে আছে, তো তার আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছে ওই বাড়িতে। সেই জন্য মা বললো তুই আর সন্তুও চলে আয়। তো সেই জন্য হচ্ছে এখন আমরা ওখানে যাব। আর তারপরে ওখান থেকে হয়তো বিকালবেলা আমরা বেরিয়ে যাবো, হয়তো না বিকালেই বেরোবো। আমরা শান্তিপুর হয়ে যাব, কারণ ওখান থেকে ফাঁকা ট্রেনটা পেয়ে যাব। কৃষ্ণনগর থেকে গেলেও যেন ফাঁকা ট্রেনে বসে যেতে পারতাম, যেহেতু বাতকুলা থেকে যাব, ওই জন্য শান্তিপুর হয়ে যাব। তো এখন খাবো, সব ব্যাগ ট্যাগ মানে গোছানো হয়ে গেছে। ঘরের তো বিচ্ছিরি অবস্থা, কারণ আমি একদিনে সব কিছু গোছাতে পারলাম না, যেটুকু পেরেছি গুছিয়ে নিয়েছি। আর আগের জামাগুলো রেখে আবার অন্য জামা কাপড় নিয়ে নিলাম। তো খাওয়া দাওয়া খেয়ে বেরোচ্ছি। বেরিয়ে বেরিয়ে কিসে করে যাবো এখনও ঠিক নেই, ট্রেনে যাবো না বাসে যাবো না টোটোয় যাবো, যেটা পাবো তাতে চলে যাবো। আগের দিনও যেমন ট্রেনে করে যাওয়ার কথা ছিল, কিন্তু টোটো পেয়ে গেছিলাম বাদ করলে, তো টোটোয় করে বেরিয়ে গেছিলাম। আজকে দেখি যেটা পাবো তাতে করে চলে যাবো। তো বেরিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর এইদিকে স্টেশনে চলে এসেছি, আর এখন রেল লাইনে কাজ চলছে, কারণ কিছুদিন পরে হচ্ছে দার্জিলিং যাওয়ার ট্রেন চালু হবে। প্রচুর ভিড় ছিল, প্রায় 3-3 ঘন্টা পর পর এক একটা ট্রেন চলছিল। প্রচুর অসুবিধা হয়ে গেছিলো, প্রচণ্ড তাড়াহুড়ো ছিল, বড্ড বিরক্ত লাগছিল। আর এই যে এখন চলে এসছে আমাদের এই বাড়িতে, তো যাদের নেমন্ত্রণ ছিল তারাও চলে এসছে খাওয়া দাওয়া করতে। এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা শান্তিপুর স্টেশনে চলে আসলাম। আর যেখান থেকে আমরা ট্রেন ধরে অনেকটা চলেও এসেছি। আর সুন্দর রাখার উপরে শুয়ে নিয়েছি, আর একটু ঠান্ডা ছিল যেহেতু, ওই জন্য ওকে সোয়েটারটাও পরিয়ে নিয়েছিলাম আমরা। অনেক তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু প্রচুর লেট হয়ে গেল আমাদের ট্রেন লেটের জন্য। তো আমরা তো অনেকক্ষণ আগে চলে এসেছি, আর এসে ফ্রেশও হয়ে নিয়েছি। আর সন্তু আর দাদা বেরোলো বাইরে একটু খাবার আনতে, আর দিদি ভাই তো চলে গেছে ডিউটিতে, আর এখন আমরা দুজনাই আছি। তো দেখি কি খাবার আনে, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, কারণ অনেকটা রাত হয়ে গেছে। সেই বাড়ি থেকে যখন বেরিয়েছি তখন খাওয়া দাওয়া করে এসেছি, আর এখানে এসে একটু চা খেয়েছিলাম, বেশি কিছু খাওয়া হয়নি। তো দেখি কি নিয়ে আসা যে খাবার। আর এটা দাঁত উঠছে, এরকম করে কামড়াচ্ছে সারা দিন।
আর এটা পরের দিন সকালে আমি এখন সোনুকে আদর করছি আর যে যার কাজও করছে। আর সোনু খুব দুষ্টু হয়েছে, এখন অতিরিক্ত দুষ্টুমি করতে থাকে। তো যাই হোক, আমরা এখন একটু বেরোবো, ঘুরতে যাব। অনেক জায়গায় যাওয়ার আছে, একটু কাজ আছে, দাদা দিদি ভাই সেই কাজগুলো করবে, তারপরে আমরা যাবো একটু হরিণালয়ে। আর তার আগে আমরা আগে বাইরে লাঞ্চ করবো, আজকে বাড়িতে রেখে লাঞ্চ করে যাচ্ছি না, ব্রেকফাস্ট করে যাচ্ছি আমরা। তো এখন চলেছি ভেস্টিজের, যেখানে হচ্ছে ভেস্টিজ কোম্পানি, সব সেখানে একটু এসেছিলাম, দাদার একটু কাজ ছিল সেই জন্য। তো এখান থেকে কাজ মিটিয়ে আমরা চলে যাব হরিণালয়ে। ওখানে আমি শিখে গেছি, ওখানে ব্লগ হচ্ছে, আমি শিখে গেছি। বল ক্যামেরা চলে এরকম করতে হয়, আমি শিখে গেছি। হ্যাঁ, কথা বলতে হয়, শিখে গেছি। এটা কি শিখলো? লোকে বকবে না দুষ্টি? পাপা কি করছো? তো তারপর আমরা ভেস্টিজের অফিস থেকে বেরিয়ে চলে আসি এক জায়গায় লাঞ্চ করার জন্য। আর এই যে সোনা ওর জেম্মার কোলে বসে রয়েছে, আর এখানেও এত দুষ্টুমি করেছে কি বলবো। আর আমি এদিকে ওর খাবারটা বানিয়ে নিচ্ছি, ওর খাওয়ানোর টাইমও হয়ে গেছে। একটার সময় তো এমন করেছে যে সবাই খাচ্ছিলো আর আমি একা ওকে কোলে নিয়ে দাঁড়িয়েছিলাম। কিন্তু রেস্টুরেন্টের ছেলেগুলো বেশ ভালো ছিল, ওরা সোনাকে একটু কোলে নিয়েছিল বলে আমি খেয়ে নিতে পেরেছিলাম। না হলে তো এই যে দেখো, সোনাকে নিয়ে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, বাকিরা সবাই খাচ্ছে, আমি সন্তুর মানে খেয়ে নেওয়া অবধি ওয়েট করছিলাম। কিন্তু ওখান থেকে একটা ছেলে এসে বললো যে আমাকে দাও, তুমি খেয়ে নাও। তো তখন আমি ওকে দিয়ে খেয়ে নিলাম। তো তারপরে চলে আসলাম আমরা যে হরিণালয়ে, বললাম না হরিণালয়ে আসবো, তো এখানেও একটা জু টাইপের করেছে, তো এখানে আসলাম। তো এখানে বেশি কিছু তো নেই, বাঘটাক শীতকালে নাকি নিয়ে এসেছিলো আলিপুর থেকে, আবার ওখানে রেখে এসছে। তো এখানে ম্যাকাও পাখি আছে, আর এই ম্যাকাও দেখার পরে আমার ছেলে ম্যাকাও হয়ে গেছে, সারাদিন এরকম ম্যাকাওয়ের মতন চিৎকার করতে থাকে। তো যাই হোক, প্রচুর ম্যাকাও পাখি ছিল, বেশ ভালোও লাগছিলো। আর একটা ম্যাকাও তো পুরো উল্টে ছিল। তো এখানে এখন সোনাকে ওর চেম্বার কোলে আছে, আর সবাই একটু একটু করে নিয়ে নিয়ে ঘুরছে। আর ও মাঝে মাঝে আমার মুখের দিকে তাকাচ্ছে যে কেন নিচ্ছি না। যাই হোক, এখানে খুব একটা বেশি কিছু ছিলও না, তো যা ছিল ওইটুকুই আমি ভিডিও করলাম, তোমাদের সাথে শেয়ারও করলাম। জানি অনেক দিন পরে শেয়ার করছি, কিন্তু কী করবো বলো, কিচ্ছু করার নেই, কারণ ভিডিও আমি এখন আর একটু এডিট করতে পারি না। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, এই অবধি রাখছি। তো যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো দেখা হবে কালকে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে। আজকের মতন টাটা। তো প্লিজ 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 তোমরা সবাই একটু বেশি বেশি সাবস্ক্রাইব করো, নিজেদের ফ্যামিলির সাথে সবাইকে একটু শেয়ার করে দাও। তো আজকের মতন টাটা।